লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পালিত হচ্ছে পবিত্র হজ। লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। বাংলা সহ ৩৪ ভাষায় সম্প্রচার হবে খুতবা। মুসলিম উম্মার ঐক্য ও বিশ্ব শান্তি কামনা। The United States has been clear. We would not support any measure that fails to condemn Hamas and does not call for Hamas to disarm and leave Gaza. ১৪ সদস্য সম্মত হলেও যুক্তরাষ্ট্রের ভেটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতি। একদিনে ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৫ ফিলিস্তিনি। ইরান, মিয়ানমার সহ ১২ দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত, বলছে হোয়াইট হাউস। এবং পানি ন্যায্য হিস্সা আটকে দেয়া যুদ্ধের সামিল। ভারতকে আবারও পাকিস্তানের কড়া হুঁশিয়ারি। গুতেরেসের কাছে সীমান্ত সংঘাত নিয়ে বিলওয়াল ভুট্টোর উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন লাখ লাখ হাজি। সারাদিন আরাফাতের ময়দানে থাকবেন তারা। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতে জুহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন সবাই। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। ৯ জিলহজ ইসলামী বর্ষ গণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। এদিন হাজিরা ফজরের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হন। এরপর সেখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন। আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন যেদিন হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন। আর এই ময়দানেই নবীজি হিজরতের ১০ম বছরে উপস্থিত লাখো সাহাবীর সামনে দিয়েছিলেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ, যেখানে তুলে ধরেন মানবাধিকার, নারী অধিকার, জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা। আজকের দিন হাজিরা কাটাচ্ছেন তওবা, কান্না আর দোয়ার মধ্য দিয়ে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ বা দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। হাদিসে এসেছে, আরাফার দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সবচেয়ে বেশি বান্দাদের মুক্তি দেন। আজ সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানে থাকবেন এবং জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন মিনায় যাওয়ার প্রস্তুতি। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। পবিত্র হজের বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। হজ ইয়ামুল আরাফা যে দিন, এই দিনটির প্রতীক্ষা প্রতি বছর অসংখ্য হাজিরা এই দিনটির অপেক্ষায় থাকেন এই আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য। আমরা আসলে যেমনটি দেখেছি, আজ খুব সকালে অর্থাৎ ফজরের নামাজের পরপরই কিন্তু মিনা অবস্থানরত হাজিরা তারা রওনা করেছেন আরাফাতের উদ্দেশ্যে। অনেকে পায়ে হেঁটে, কেউ বা ট্রেনে চড়ে, কেউ বা বাসে করে জড়ো হতে শুরু করেছেন আরাফার ময়দানে। ইতিমধ্যেই অধিকাংশ মুসল্লিরা এই যে মিনা যে প্রান্তর, সেখান থেকে কিন্তু তারা আরাফাতের উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন এবং অধিকাংশ হাজি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ আজকে জোহরের আগে কিন্তু সকল হাজিরা যে যেখানেই আছেন সেখান থেকে কিন্তু তারা আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য জড়ো হবেন এবং আরাফাতের ময়দানে কিন্তু আজকে সারাদিন তারা অতিবাহিত করবেন। অর্থাৎ জোহর এবং আসর একত্রে তারা আদায় করবেন এবং ঠিক সূর্য অস্ত যাওয়ার পরপরই সেখান থেকে তারা মুজদালিফায় উপস্থিত হবেন। তবে বলে রাখা ভালো যে আসলে বিগত বছরের চাইতে এই বছর সুশৃঙ্খল পরিবেশে যেহেতু হজের যে যাবতীয় কার্যক্রম সেটি সম্পাদন হচ্ছে, যার কারণে আসলে তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ আমরা পাইনি। আমরা আসলে দেখছি যে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, অর্থাৎ এই ব্যবস্থাপনা কমিটি, হজ ব্যবস্থাপনা কমিটির যারা আছেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকের যে যাতায়াতের যে পথগুলো সেগুলো কিন্তু একেবারে সুশৃঙ্খল ভাবে তারা ওকে করে দিচ্ছেন। তো সবচেয়ে বলা চলে যে আসলে পবিত্র হজের যে ধারাবাহিক কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে, মূল অংশ হিসেবে আজকে আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা। পবিত্র হজ নিয়ে ছিল আমার কাছে
সবশেষ। মিনা থেকে হজের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। দেশের খবর, 1 মাস দেশে থাকার পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 11টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা দেবেন তিনি। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান 1 মাস বাংলাদেশে অবস্থান করেছেন এবং আজকে তিনি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ঢাকা ছাড়ছেন লন্ডনের উদ্দেশ্যে। তিনি আজকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসা থেকে তিনি বের হয়েছেন মাত্রই। তিনি এখন যাচ্ছেন বিমানবন্দরের উদ্দেশ্যে এবং সেখানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তিনি লন্ডনে যাবেন এবং সেখানে ঈদুল আজহা উদযাপন করবেন তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে, তার পরিবারের সঙ্গে। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি বহরটি কিন্তু আমার সামনে রয়েছে। তাকে বহনকারী যে টয়োটা ক্রাউন যে গাড়িটি, সেটি কিন্তু বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বহন করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা গুলশান কার্যালয়, গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে থেকে বের হয়ে নেভি হেডকোয়ার্টার দিয়ে তিনি এয়ারপোর্ট রোড ধরে বিমানবন্দর উদ্দেশ্যে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু আসলে 1 মাস এই ঢাকাতে ছিলেন, বাংলাদেশে ছিলেন। গত 6 মে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় এসেছিলেন 17 বছর পর। এবং আপনারা জানেন যে 2008 সালে সেপ্টেম্বরে তিনি তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন। তারপরে কিন্তু তিনি আর দেশে ফিরতে পারেননি এবং আজকে তিনি 1 মাস ঢাকায় অবস্থান করার পর আজকে তিনি ঢাকা ছাড়ছেন। এর মধ্যে কিছু কার্যক্রমে তিনি যুক্ত হয়েছিলেন। বিশেষ করে তার মা অসুস্থ ছিলেন, স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। 6 তারিখে তিনি দেশে ফিরেই শাশুড়ির সঙ্গে দেশে ফিরেই তার মাকে দেখতে গিয়েছিলেন সন্ধ্যার পর এবং তারপরে সেখান থেকে তিনি তার ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠেছিলেন, পৈতৃক নিবাসে, যেটি তার যে বাসা তিনি জন্মগ্রহণ করেছেন, যে বাসাতে তিনি ছিলেন, সেই বাসা থেকে তিনি উঠেছিলেন। 17 বছর পর যখন তিনি আসেন একটি আবেগঘন একটি পরিবেশ তৈরি হয় এবং আমরা জানি যে তার এই দীর্ঘ দিন ধরে যে প্রবাসে থাকার পর তিনি যে দেশে ফিরেছিলেন, তারপরে তিনি বেগম জিয়ার সঙ্গেই কিন্তু বেশ সময় কাটিয়েছেন, তার শাশুড়ির সঙ্গে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ, নানা রোগে আক্রান্ত। লন্ডনে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন গত 7 জানুয়ারি এবং তারপরে 4 মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর গত 6 মে ঢাকায় ফিরেন। বেগম জিয়ার সঙ্গে জুবাইদা রহমান দেশে ফিরেছিলেন। তো এই সময়টিতে তিনি বেশ কিছু কার্যক্রমের সাথে লিপ্ত ছিলেন। বিশেষ করে তিনি জিয়া রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, সেই কারণে তিনি জিয়া রহমান ফাউন্ডেশনের কয়েকটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। এমনকি তার বাবার কবর জিয়ারত করেছেন বরণী কবরস্থানে। এইসব কার্যক্রমে তিনি ছিলেন। আপনারা জানেন এর মধ্যেও তার কিন্তু আইনি লড়াই করতে হয়েছে। জুবাইদা রহমান তিনি যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল 111 সরকারের সময়, অর্থাৎ 2007 সালে, সেই মামলারও কিন্তু তার একটা সাজা ছিল তার বিরুদ্ধে, জ্ঞাত আয় বহির্ভূত একটি মামলায়। সেই মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন, তিনি সহ তারেক রহমান সহ। পরবর্তীতে 2023 সালে যখন রায় হয়, রায়ের পরে তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছিল, অর্থদণ্ড দেওয়া হয়েছিল। একই সঙ্গে তারেক রহমানকেও কিন্তু 9 বছরের সাজা দেওয়া হয়েছিল। সেই সময়টার কথা যদি বলি, তারপরে তিনি দেশে ফিরতে পারেনি। যখন তিনি 5 আগস্ট পরবর্তী দেশে আসার সুযোগ পেয়েছেন, আদালতে তিনি আবেদন করেছিলেন তার বিলম্ব যে হয়েছিল, যে আদালতে তার কাগজপত্র উত্থাপনের জন্য আর্জি জানানোর জন্য, সেটিতে 587 দিনের মতো একটি সময় বিলম্ব হয়েছিল। যে বিলম্ব সময়টির কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন আদালতে এবং তারপরে আদালত তা মঞ্জুর করেন এবং তার আপিল শুনানির সুযোগ হয়। হাইকোর্টে তার কিন্তু সেই সাজা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। একই সঙ্গে তারেক রহমানকে কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছিল ওই মামলায় এবং তিনি কিন্তু এখন সম্পূর্ণ মুক্ত এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার বিরুদ্ধে যে মামলাগুলি আসলে হয়েছিল, যেই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছিলেন না, সেই কারণে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে জুবাইদা রহমানকে বহনকারী গাড়িটি আমাদের সাথেই রয়েছে এবং দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ভিতরে রয়েছেন। একই সঙ্গে
তারা এখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন, যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে আর হয়তো 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে তিনি বিমানবন্দরে প্রবেশ করবেন। বিমান বাংলাদেশের ফ্লাইটে তিনি দেশ ছাড়বেন লন্ডনের উদ্দেশ্যে। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন, তাকে স্বাগত জানাবেন তার স্বামী তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তাকে স্বাগত জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন গাড়ি বহরটি কিন্তু এই সকালে ছুটির দিন, সকাল ঈদের ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। সেই সকালে কিন্তু রাস্তা কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে এবং তাকে কিন্তু যেতে কোনো বেগ পেতে হচ্ছে না। আপনার সব মিলে বলা যায় যে আজকের যে তার এই এতদিন পর তার দেশে ফেরা এবং দেশে থাকা অবস্থায় তিনি 1 মাস তার শাশুড়ির সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার পরিবারের সঙ্গে থাকতে পেরেছেন, সেটি কিন্তু সত্যি তার জন্য একটি আনন্দঘন পরিবেশ তৈরি করেছিল। এবং সেটি এখন যখন তিনি ঢাকা ছাড়ছেন এবং যাচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে, সেখানে তার মূল পরিবার রয়েছে, যেখানে তার স্বামী তারেক রহমান রয়েছেন, তার মেয়ে রয়েছেন, তাদের সঙ্গে তিনি যুক্ত হবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। সেই উদ্দেশ্যে তিনি লন্ডনে যাচ্ছেন। এছাড়া একটি বিষয় বলে রাখতে চাই যে বেগম জিয়া যে অসুস্থ ছিলেন বা তিনি যে তার চিকিৎসা নিয়েছেন দেশে বসে বিদেশে যাওয়ার আগে গত প্রায় 6-7 বছর, এবং সেই সময়টা কিন্তু সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ডটি ছিল সেই বোর্ডের একজন সদস্য ছিলেন জুবাইদা রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি সেখানে বেগম জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন, তাকে নির্দেশনা দিয়েছেন মেডিকেল বোর্ডের সঙ্গে। তো এখন পর্যন্ত আমরা পরবর্তী সংবাদে আরও তথ্য দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি দেশ ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছেন। 1 মাস তিনি ঢাকায় অবস্থান করেছিলেন এবং তার সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি এখন বিমানবন্দরের উদ্দেশ্যে খুব কাছাকাছি রয়েছে, তিনি খুব শীঘ্রই বিমানে উঠবেন এবং সেটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। তো এই ছিল আমার কাছে ডাক্তার জুবাইদা রহমানের দেশ ছেড়ে লন্ডনে যাওয়ার সবশেষ খবর। তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের গাড়ি বহরের সঙ্গে ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যুক্ত ছিলাম তার সঙ্গে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তুরস্কে প্রধান বিরোধী দলের 5 মেয়র সহ গ্রেফতার 22, আনা হয়েছে দুর্নীতির অভিযোগ। আবারও দেশ জুড়ে দেখা দিতে পারে অস্থিরতা, শঙ্কা বিশ্লেষকদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে না বলা কোনো প্রস্তাবে তারা সম্মতি দেবে না। এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 15 সদস্য রাষ্ট্রের মধ্যে 14টি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও 95 ফিলিস্তিনের, আহত হয়েছেন 440 জন। যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় একদিনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত 4 শতাধিক। মৃত্যু ফাঁদে পরিণত হওয়া ত্রাণ বিতরণ কেন্দ্র নিয়ে শুরু থেকেই উঠেছিল প্রশ্ন। দুমুঠো খাবারের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে হত্যার ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। এবার সেখানে ত্রাণ বিতরণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এক নির্দেশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে বন্ধ থাকা ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে যেন কোনো বাসিন্দা ঘোরাফেরা না করেন। সহায়তা কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা বলছে সংস্কার, পুনর্গঠন ও দক্ষতা উন্নয়ন কাজের জন্য এটি বন্ধ থাকবে। গাজায় চলমান বর্বরতার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়। এতে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়। তবে প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধি বলেন তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয়। এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী ও 10 অস্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে 14টি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন করা, অস্ত্র সরবরাহ বন্ধ ও তেল আবিবের ওপর নিষেধাজ্ঞার দাবিতে লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে। এ সময় গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর নারকীয় হামলা বন্ধ ও ত্রাণ সহায়তা প্রবেশে বাধা তুলে দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান, আফগানিস্তান, মিয়ানমার সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।
এছাড়া ভেনেজুয়েলা, তুর্কমেনিস্তান সহ আরও 7টি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাগরিক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত নিষিদ্ধ দেশগুলোর নাগরিক যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও দ্বৈত নাগরিকত্বধারী কূটনৈতিক ভিসাধারী খেলোয়াড়রা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন না। থাকছে মার্কিন প্রশাসন ছেড়েই ট্রাম্পের প্রকাশ্য সমালোচনা ইলন মাস্ক, কর ও ব্যয় বিল বাজেট ঘাটতি বাড়িয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ। পক্ষে ভোট দেয়া সিনেটরদের নিলেন এক হাত। রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। বুধবার দুই নেতার ফোন আলাপের পর ট্রাম্প বলেন, আলোচনা ভালো হলেও তাৎক্ষণিকভাবে শান্তি আসার সম্ভাবনা নেই। এদিন রুশ কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ইউক্রেনের প্রশাসনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশটির সঙ্গে চলমান আলোচনা নিয়ে প্রশ্ন তোলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইউক্রেন ইস্যুতে তাদের ভালো আলোচনা হয়েছে, তবে প্রায় 1 ঘণ্টাব্যাপী এই ফোনালাপ তাৎক্ষণিকভাবে শান্তি নিয়ে আসবে না বলেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি জানান, পুতিন তাকে স্পষ্ট জানিয়েছেন ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাবে রাশিয়া। এদিন রুশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ভ্লাদিমির পুতিন। ব্রায়ান্স্ক ও কুর্স্কের হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে তিনি সরাসরি ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি আলোচনার প্রতিও প্রশ্ন তোলেন। বলেন, ইউক্রেনের বর্তমান প্রশাসন শান্তি চায় না। সন্ত্রাসীদের সঙ্গে রাশিয়া কিভাবে আলোচনা করবে সেই প্রশ্নও করেন পুতিন। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা চললেও সংঘাত যেন উস্কে দিচ্ছে পশ্চিমারা। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীরা জানান, কিয়েভের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দেবে জোটটি। ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনের জন্য অস্ত্র গোলাবারুদ তৈরিতে সহায়তা করবে বলেও জানিয়েছেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা থামছেই না। ইসলামাবাদের ন্যায্য হিস্যার পানি আটকে দেয়া যে কোনো চেষ্টা যুদ্ধের শামিল হবে বলে এবার হুঁশিয়ার করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান প্রস্তুত থাকলেও এর জন্য মরিয়া নয়। এদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর করেছেন বিলাওয়াল ভুট্টো। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে তিনি সীমান্তে ভারতের সাম্প্রতিক হামলা নিয়ে উদ্বেগ জানান। ভারত পাকিস্তান সংঘাত থামলেও দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর বাগবিতণ্ডায় এখনো উত্তেজিত দুই প্রতিবেশী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পর এবার সিন্ধু পানি চুক্তি নিয়ে সরব হলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, পাকিস্তানের পানি ভিন্ন দিকে সরানোর বা আটকে দেওয়ার ভারতের প্রচেষ্টা যুদ্ধের শামিল হবে। আন্তর্জাতিক আইনের অধীনে সিন্ধু পানি চুক্তি স্থগিত কিংবা সংশোধন করা যাবে না বলেও মন্তব্য তার। ভারতের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান প্রস্তুত থাকলেও এর জন্য মরিয়া নয় বলে জানান ইসহাক দার। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরতে যুক্তরাষ্ট্র সফর করেছেন সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিলাওয়াল ভুট্টো দক্ষিণ এশিয়ায় আরও উত্তেজনা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান। সীমান্ত পার হয়ে আক্রমণ এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি নিয়ে পাকিস্তানের উদ্বেগের কথা গুতেরেসকে জানান তিনি। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তেরও সমালোচনা করেন বিলাওয়াল ভুট্টো। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযানে 14 সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর দাবি, তারা সবাই ভারতের মদতপুষ্ট। স্থানীয় সময় বুধবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতর ISPR জানায়, দাত্তাখেল এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে অভিযানের প্রশংসা করে বলা হয়, মানবতার শত্রুদের এভাবেই শেষ করা হবে। ইসলামাবাদ বলছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম আশঙ্কাজনক হারে বেড়েছে। 5 দিন আগেও বেলুচিস্তানে অভিযানে 5 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়, যাদের ভারতীয় মদতপুষ্ট বলে দাবি করে পাকিস্তান।
তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির আরও 5 মেয়র সহ 22 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের নির্দেশের পর দুর্নীতির অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ। বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা আবারও মাথাচাড়া দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 3 মাসেরও বেশি সময় ধরে অস্থিরতার মধ্যে রয়েছে তুরস্ক। প্রধান বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলুর গ্রেফতারের পর থেকে উত্তপ্ত দেশটির রাজপথ। বিভিন্ন স্থানে হয়েছে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ। এবার সেই জনরোষ নতুন করে উস্কে দিল এরদোয়ান প্রশাসন। বুধবার প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির আরও 5 মেয়র সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সিএইচপির গ্রেফতার হওয়া 5 মেয়রের মধ্যে 3 জন ইস্তাম্বুলের জেলা মেয়র, অন্য 2 জন দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশের মেয়র। এছাড়া দলটির সাবেক এক সংসদ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরই তুরস্কের আদালত নতুন করে বেশ কয়েকজনকে গ্রেফতারের নির্দেশ দেন। ইস্তাম্বুলের 4টি পৃথক দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে গত শনিবারও অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ। সেদিন 47 পৌর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ এরই মধ্যে ইস্তাম্বুল সিটি হলের দুর্নীতির অভিযোগে প্রায় 70 জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ইমামোগলুর ব্যক্তিগত সচিব ও তার নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন। তুরস্কের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী রাখতে চান না প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ কারণেই অনেকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এনে আটক করা হচ্ছে, যদিও এমন অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছেন এরদোয়ান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলের তীব্র সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতিকে অনেক বাড়িয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এমনকি মার্কিন সিনেটের যারা বিলটি পাশের জন্য ভোট দিয়েছেন তাদেরকেও ধিক্কার জানিয়েছেন মাস্ক। এমন অবস্থান ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বড় চমক ছিল মার্কিন ধনকুবের ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে প্রশাসনে স্থান করে দেয়া। ট্রাম্প প্রশাসনে মাস্কের অন্তর্ভুক্তি যেমন অবাক করা ছিল, তেমনি মাত্র 130 দিনের মাথায় মাস্কের প্রশাসন থেকে পদত্যাগ নিয়েও তৈরি হয় নানা বিতর্ক। সে সময় অনেক গণমাধ্যমে উঠে আসে ট্রাম্প ও মাস্কের বন্ধুত্বের মধ্যে তিক্ততার গুঞ্জন। এবার সে আগুনেই ঘি ঢাললেন মার্কিন এই ধনকুবের। হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার কয়েকদিনের মধ্যেই ট্রাম্পের কর ও ব্যয় বিল নিয়ে মুখ খুললেন মাস্ক। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক জানান, এই বিশাল বাজেট বিল আসলে একটি জঘন্য বিকৃতি। এতে দেশের মানুষকে অপচয়ের বোঝা টানতে হবে। এই বিলকে কংগ্রেসের জন্য এক বিশাল বড় ব্যর্থতা বলে দাবি করেন মাস্ক। বলেন, যারা এর পক্ষে ভোট দিয়েছেন তারা জানেন তারা ভুল করেছেন। এটা যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। বিলটিতে $4 লাখ কোটি ঋণ সীমা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা বাজেট ঘাটতি নিয়ে যাবে $2.5 লাখ কোটি। মাস্কের এমন মন্তব্য নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্রকে প্রশ্ন করা হলে জানান, বিল নিয়ে ইলন মাস্কের মনোভাব নিয়ে ট্রাম্প অবগত আছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট এ বিলের ভূয়সী প্রশংসা করেন। মাস্কের এমন বিতর্কিত মন্তব্যের পর ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্বে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে প্রশাসন থেকে পদত্যাগের পর খোলাখুলি মন্তব্য করার সুযোগ পেয়েছেন মাস্ক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আবারও ভয়াবহ দাবানলের কবলে কানাডা। 200-র বেশি জায়গায় ছড়িয়ে পড়া এ আগুনে পুড়ে গেছে কয়েক লাখ একর বনভূমি। 27,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ম্যানিটোবাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। এতে দেখা দিয়েছে তীব্র বায়ু দূষণ। ঘন ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই ভ্রাম্যমাণ বাসস্থান ও আশপাশের স্থাপনা। নতুন মাসের শুরুতেই কানাডার মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে 37 লাখ একরেরও বেশি বনভূমি। দাবানলের কারণে এ পর্যন্ত 27,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কেবল ম্যানিটোবাতেই 17,000 বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সাসকাচুয়ান প্রদেশের 15,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র।
কানাডার ভয়াবহ দাবানলের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী বাসিন্দারা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। মিশিগান, মিনেসোটা সহ আশপাশের রাজ্যগুলোতে দেখা দিয়েছে তীব্র বায়ু দূষণ। এমনকি ইউরোপেও পৌঁছেছে ক্ষতিকর ধোঁয়া। বায়ু দূষণের কারণে চোখ ও শ্বাসনালীর জ্বালাপোড়া থেকে শুরু করে শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা বিভাগ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পালিত হচ্ছে পবিত্র হজ। লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। বাংলা সহ ৩৪ ভাষায় সম্প্রচার হবে খুতবা। মুসলিম উম্মার ঐক্য ও বিশ্ব শান্তি কামনা। ১৪ সদস্য সম্মত হলেও যুক্তরাষ্ট্রের ভেটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতি। একদিনে ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৫ ফিলিস্তিনি। এবং ইরান, মিয়ানমার সহ ১২ দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত, বলছে হোয়াইট হাউস। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।